তিনটি বিষয়ের কথা বলবো, যা ঠিক মতন জানলে আমার মনে হয় আমাদের সবার ভীষণভাবে উপকার হবে। এবং যদি আপনি 25 বা তার কম বয়সী হন, তো লেগে পড়ুন। এই তিনটে বিষয়ে নিজেদের সেরাটা দিয়ে দিন, এর ফল আপনি পাবেনই পাবেন। শুরু করা যাক। সবার প্রথমে ইতিহাস। সেই ইতিহাস নয় যা আমাদের পড়ানো হয়। যারা পড়ান, যেভাবে পড়ান, যেইভাবে সবটা দেওয়া থাকে, সেই ইতিহাসের কথা বলছি না। বন্ধুরা, আপনাদের নিজেদের আগ্রহে শেখা ইতিহাস বেশি কার্যকরী এক্ষেত্রে। ইতিহাস যদি কেউ জেনে থাকে, যে কোনো জিনিসের, কে জিতেছে, কে হেরেছে, কোন যুদ্ধে, কে কোন ব্যবসায় এগিয়েছে, কিভাবে, সেগুলো তো বটেই। এমনিতেও ইতিহাস সম্পর্কে ভালো করে জানা যে কতটা লাভবান করতে পারে আপনাকে, তার ধারণা হয়তো আমাদের কারোরই নেই। ধরুন পাঞ্জাবি। এই পাঞ্জাবির ইতিহাস যদি আপনি ঘেঁটে দেখেন, এমন এমন জিনিস পেয়ে যাবেন যা হয়তো আপনি কল্পনাও করতে পারেননি, এবং যা আপনি কখনো ভাবেননি আপনার কোনো সুবিধা করে দিতে পারে, আপনার জাতির কোনো সুবিধা করে দিতে পারে, আপনার দেশের কোনো সুবিধা করে দিতে পারে। এমনটাও সম্ভব। কিন্তু ওই যে বললাম, বিকৃত ইতিহাস জেনে লাভ নেই। আমাদের যেই শিক্ষা ব্যবস্থা, তাতে যে ইতিহাসটি পড়ানো হয় তা বিকৃত। আমাদের নিজেদের আগ্রহে আজ ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক কিছুই ঠিক মতন জানতে পারি। তা ভারতের ইতিহাস হোক, ভারতের গুণের কোনো মানের ইতিহাস হোক, যারই হোক না কেন, বিদেশি ইতিহাস তো আছেই। ঠিক যেমন সেই ইতিহাস আজ আমরা পেয়ে যেতে পারি। 2 নম্বর, ভূগোল। আপনি বলবেন ইতিহাসের পরে তো ভূগোলই আছে, সে কারণে বলে দিলাম। না, তা নয়। ভূগোল এবং ইতিহাস আপনি বলতে পারেন একসাথেই যায়। যদি ইতিহাস জানতে হয় তো ভূগোলও জানতে হবে। ভূগোল আপনাকে এমন এমন জিনিস বলতে পারে, যে কোনো একটি অঞ্চলের ব্যাপারে, যে কোনো জাতির ব্যাপারে, যে কোনো ধর্মের ব্যাপারে, যে কোনো ব্যবসার ব্যাপারে, যে কোনো রাজনীতির ব্যাপারে, হ্যাঁ, যে কোনো জিনিসের ব্যাপারে ভূগোল আপনাকে যেই মানচিত্রটি দিতে পারে, হয়তো অন্য কোনো বিষয়ে আপনাকে অতটা ভালো করে কোনো কিছুই দিতে পারবে না। কেন বললাম? ওই যে ইতিহাস আর ভূগোল একসাথেই চলে। ভূগোলের মধ্যে যে ইতিহাসটা লুকিয়ে আছে, ইতিহাসের মধ্যে যে ভূগোলটা লুকিয়ে আছে, সেটা তো তখনই বুঝতে পারবো যখন আগ্রহ সহকারে এগিয়ে যাব এবং এই দুটি বিষয়ের সম্পর্কে আরও বেশি করে জ্ঞান অর্জন করব। আপনি দেখবেন, ইতিহাস এবং ভূগোল ভালো করে জানলে কিছু করে দেখাবার যে ব্যাপারটা, সেটা নিজের মধ্যে আরও বেড়ে যাবে। কারণ আপনি এমন এমন জিনিস জানতে পারবেন যা হয়তো তথাকথিত যেই বইয়ে দেওয়া ব্যাপারগুলি আছে, যা আমাদের শেখানো হয় যে হ্যাঁ এইভাবেই চলতে হবে, এই পথেই চলতে হবে, এই মতোই ভাবতে হবে, তার থেকে বেরিয়ে ভিন্ন স্বাদের অনেক কিছু আপনি করতে পারবেন, যা আসলে আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে ভীষণভাবে প্রয়োজন। এবং 3, অর্থনীতি। কি বলুন তো? ইতিহাসের মধ্যে ভূগোল এবং অর্থনীতি দুটোই আছে, ভূগোলের মধ্যে ইতিহাস এবং অর্থনীতি দুটোই আছে। একইভাবে অর্থনীতির মধ্যে ইতিহাস এবং ভূগোল দুটিই আছে। আমি বিদেশি ইতিহাসের কথা, বিদেশি ভূগোলের কথা, বিদেশি অর্থনীতির কথা অতটা বলছি না এখানে। সবার আগে যেটা করা প্রয়োজন সেটা হলো নিজেদের ইতিহাস, নিজেদের ভৌগোলিক অবস্থান এবং নিজেদের অর্থনীতি ভালো করে জেনে নেওয়া। হ্যাঁ, আমাদের দিন শুরুই হয় কোনো ইউরোপীয় বা কোনো মার্কিন অর্থনীতিবিদের কথা পড়ে। সেটার কথা বলছি না, সেটা আপনি জানুন পরে, আগে নয়। আগে নিজেরটা জেনে নিন। যখন দেখবেন এই 3টি বিষয়কে একসাথে আপনি পড়ছেন বা একসাথে আপনি জানছেন, তখন এই 3টির মধ্যে যেই যোগাযোগটি আছে তা আপনি ভালোভাবে ধরতে পারবেন। এবার ভারতীয় হতে হতে হঠাৎ যদি ইউরোপীয় হয়ে যান, তাহলে ওই যোগটাই খুঁজে পাবেন না, তাই না? যে কোনো জায়গার অর্থনীতি বলে দেয় সেই জায়গাটি ঠিক কেমন ছিল
আছে এবং এইভাবে চলতে থাকলে থাকবে। অর্থনীতি বলে দেয় সমৃদ্ধি কতটা সেই জায়গাটি এবং সেই জায়গার মানুষেরা দেখেছেন এবং কতটা দেখেননি। পুরোটাই অর্থনীতির ছবির মাধ্যমে আপনারা দেখতে পারেন। হয়তো এটি আমাদের মনে অতটা খেলে না, কিন্তু অর্থনীতির গুরুত্ব যে কতটা তা কেউ মানুক না মানুক অস্বীকার করার কোনো জায়গা থাকছে না। আপনি সেই বাঙালি যে এই বঙ্গদেশ গড়বে, সেই বাঙালি যে এই দেশ তথা ভারতকে আবার পুনর্নির্মাণের দিকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাবেন, তার পক্ষে ইতিহাস, ভূগোল এবং অর্থনীতি তিনটেরই জ্ঞান অর্জন করা ভীষণভাবে প্রয়োজন।